রাজু ভাই, আপনি বলছিলেন যে আপনার এখানে 25 থেকে 30 কেজি ওজনের। আমি তো দেখছি যে একটা ভয়াবহ রকমের একটা মাছ। এই মাছটা কি মাছ? এটা ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। এটার বয়স কতদিন? এটা আমার কাছে আছে 3 বছর। 3 বছর? জি। আচ্ছা, ব্ল্যাক কাপ। এটার ওজন কত হবে? এটা আপনার 27-28 কেজি এরকম হবে। 27-28 কেজি? জি। আচ্ছা, 27-28 কেজি। এইগুলোর আপনারা আসলে বিক্রি করেন কিভাবে? এগুলো আপনার কেজি ভাবে বিক্রি হয়। কেজি? হ্যাঁ, এই বছরও ঢাকাতে পানি সম্পদ প্রদর্শনীতে আমার গরু শাইয়াল, দেশাল, বাহামা এই 3টা জাত মিলে পুরস্কার দিছিল বড় গরুতে। সেখানে আমার গরু চ্যাম্পিয়ন হয়েছিল। এটা আপনার মীর কাদেমের হাসা গরু বলে। এটা আপনার এই যে মীর কাদেম, বিখ্যাত মীর কাদেম। জি জি জি, এটা হচ্ছে একবারে সবকিছুই সাদা। দেখেন নাক, চোখের পাপড়ি, শিং, সুন্দর পায়ের খুর। আচ্ছা, মীর কাদেমের গরু তো খুব বিখ্যাত গরু। আমাদের জানি যে আমরা মুন্সিগঞ্জের মীর কাদেমের গরু। এই গরুগুলো আপনার দেখতে যখন রেডি হয় তখন অনেক সুন্দর দেখা যায়। আর এগুলোর আপনার মাংসও অন্যান্য গরুর মাংস থেকে অনেক সুস্বাদু। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, বাংলাদেশে হয়তো এমন কোনো গ্রাম খুঁজে পাওয়া যাবে না যেখানে পশু লালন পালন করা হয় না কিংবা মাছ চাষ নেই। কিন্তু এরই মধ্যে কোনো কোনো উদ্যোক্তা নিজস্ব মেধা পরিশ্রম দিয়ে ব্যাপক সফলতা পেয়েছেন। এমন একজন পাবনা সদরের জালালপুর গ্রামের রাজু আহমেদ। উচ্চশিক্ষিত হওয়ার পরও চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন। আমরা আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে তার সফলতার গল্প তুলে ধরতে চাই। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকেও আমার প্রকল্পে আসার জন্য ধন্যবাদ। আমরা শুনেছি যে আপনি অনেক বড় বড় গরু আপনি লালন পালন করেন এবং সেই গরু নিয়ে এক ধরনের হইচই থাকে। তো আমরা আসলাম যে আপনার প্রকল্প ঘুরে দেখতে। একটা বড় গরু বের করছেন এখন শীতের সময় দেখতেছেন তো গরুকে গোসল করানো নাই ঠিক মতো। আবার গরু এই যে ঠান্ডার কারণে গরু খায়ও কম। শীতের সময় মানে একটু সমস্যাতেই আছে সব। আচ্ছা, এটা তো দেখছি বিশাল সাইজের গরু। এই গরুর বয়স কত? এটার বয়স আনুমানিক 4 বছরের মধ্যে হবে, 6 দাঁত। এটার ওজন কত? ওজন আপনার এখন 1050 কেজি। 1050 কেজি? জি। তো এটা আসলে টার্গেটটা কি? এটা আপনার বিক্রি হয়ে গেছে। অলরেডি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আপনার ঈদের 5 দিন আগে ডেলিভারি নিবে এটা। ঈদের আগে বিক্রি, মানে ঈদ তো আসলে অনেক দেরি, তার আগে বিক্রি হয়ে গেছে? জি, তার আগে বিক্রি হয়েছে। এটা আমার এক বড় ভাই হাজী বাউদ্দিন সাহেব, উনি এটা নিছে। আচ্ছা, এবার ঈদের আগেই বিক্রি হয়েছে, কিন্তু এবার ঈদে নিবে, 25-এর ঈদে নিবে। ও আচ্ছা, 1 বছর আগে বিক্রি হয়ে গেছে? 1 বছর আগে বিক্রি হয়েছে। আমাদের এখানে গরু আমরা রানিংও বিক্রি করি, বা কেউ যদি আসে দেখে নেয় যে এই কুরবানি ঈদে নিবে বা 2 বছর পেলে নিবে, সেভাবে আমরা সবাইরে সব ধরনের সুযোগ সুবিধাই দিই। মানে রানিংও কেউ যদি নিতে চায় যে এখন কিনে এখন নিয়ে যাবে, বা আপনার এখন বুকিং দিচ্ছে ঈদের সময় নিবে বা তার পরের বছর নিবে, 50% আপনার পেমেন্টে আমরা বুকিং নিই। তা আপনি বলছেন যে গরুটা বিক্রি হয়ে গেছে, তো এটা বিক্রি সিস্টেমটা কি? এটা বিক্রি সিস্টেম আমাদের গরু ধরেন ফেসবুক আছে, অনলাইনে আমরা বিভিন্ন জায়গায় পোস্ট দিই। গরু ক্রেতা যারা, তারা আমাদের এখানে আসে, ভিজিট করে, দেখে পছন্দ হলে দরদামে বেচা কিনা হয়। আমাদের গরু সাধারণত সব গরু খামারের থেকেই বিক্রি হয়ে যায়, হাটে আমাদের কোনো গরু উঠাইতে হয় না। ওজন মাপার কোনো সুযোগ আছে কিনা? জি, ওজন মাপার সুযোগ আছে, স্কেল আছে। স্কেলে কেউ দেখতে চাইলে আমরা স্কেলে মাপ দিয়ে তাকে দেখাই দিব। আচ্ছা আচ্ছা, তো আমরা এই গরু কোনো নাম আছে? এটার নাম পাঠান। পাঠান? জি। আচ্ছা, পাঠান সম্পর্কে আমরা একটা আইডিয়া পেলাম। আমরা জানি যে আপনি বড় গরু লালন পালন করেন। একটু আমরা দেখতে চাই যে আপনার আর কি কি বড় গরু রয়েছে।
ব্রাহ্মা নিয়ে তো আমাদের একটা হইচই পড়েছিল, তো কি অবস্থা একটু বুঝে আপনার কাছ থেকে আসলে আপনার অভিজ্ঞতা জানতে চাই ব্রাহ্মা সম্পর্কে। এইটা আপনার মা ছিল শাইয়াল, আচ্ছা, আর বামা 100% বীজ দেওয়া ছিল, পরে এটা হয়েছে এটা আপনার 50% বামা। আচ্ছা, 50% ব্রাহ্মা। এটার আপনার লাইভ ওয়েট আছে এখন 850 কেজি। প্রশ্ন রাখি যে সুস্থ গরু সেটি চেনার উপায়টা কি? সুস্থ গরু চেনার উপায় আপনার গরু দেখলেই আপনার বোঝা যাবে। সুস্থ গরুগুলো আপনার চঞ্চল প্রকৃতির হয়, লাফালাফি করে, গরুর আপনার কাছে যায়, গরুর গায়ের উপরে হাত দিলেও গরুর গা আপনার নাড়াচাড়া করে। তারপরে আমাদের গরুগুলো আমরা বেশিরভাগই আপনার প্রায় 50% আপনার কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাস খাওয়ালে আপনার গরুর টেম্পার ভালো থাকে। সুস্থ গরু আপনার গরুর পায়ের দিকে তাকালেও বোঝা যায়, গরুর পাগুলো খাড়া হয়, মোটা হয়। অসুস্থ গরু সাধারণত দেখবেন যে দাঁড়ানোটাই একটু অন্যরকম হয়, তার তাকানো বা নড়াচড়া এগুলো একটু অন্যরকম হয়। এই বড় গরু তৈরি করার ক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার করেন? বড় গরু কেনার সময় দেখে কিনতে হবে গরুর পা ভালো আছে কিনা, গরুর নেজ ভালো আছে কিনা, গরুর চুট, লাবি, কম্বল। আর তারপরেও আপনার একটা গরুর লেন্থে অনেক বড় হতে হবে, গরুর নেজের থেকে মাথা পর্যন্ত লেন্থে অনেক বড় হতে হবে। তারপর একটা গরু কিনে নিয়ে আসার পরে প্রথমে তার 10 থেকে 15 দিন পরে গরুকে কৃমি মুক্ত করতে হবে। তারপরে কৃমি মুক্ত করার পর যা যা ভিটামিন দরকার সেই ভিটামিনগুলা ঠিক মতো দিতে হবে। তারপরে গরুকে একটা গরু আরেক জায়গায় আরেক রকম খাওয়া দাওয়া করছে, আমার এখানে আসার পরে ফুল খাওয়ার প্রথমে দেওয়া যাবে না, প্রথমে অল্প অল্প করে খাবার দিতে দিতে খাওয়ারের অভ্যাস বাড়াতে হবে। তারপরে আপনার আস্তে আস্তে গরু সেট হয়ে গেলে তখন নিয়মিত খাওয়া দাওয়া দিতে হবে। আর নিয়ম অনুযায়ী আপনার টাইম টু টাইম কৃমি করতে হবে, গরুর যে সময় যে ভিটামিন দরকার এগুলো আপনার টাইম টু টাইম দিলে দেখা যাচ্ছে গরুটা এমনিতেই দাঁড়ায় যাবে। এই গরুটা আসলে কি জাতের গরু? এটা আপনার পাকিস্তানি শাহিওয়াল জাতের গরু। এর বৈশিষ্ট্য কি? এটা আপনার শাহিওয়াল গরুগুলা অনেক সুন্দর হয়। আপনার এই গরুগুলা আপনার লাভি হয় অনেক ভালো, চুট হয় অনেক ভালো, গলার ঝুল হয় অনেক ভালো, গরুগুলা আপনার গোরদও অনেক ভালো। আর এই গরুগুলো সাধারণত লাল কালারের বেশি হয়। বাংলাদেশের সর্বোচ্চ বেশি চাহিদা কোরবানির সময় শাহিওয়াল গরুরই বেশি থাকে। আচ্ছা, এখন তো আসলে শীতের সময় গরু লালন পালনের ক্ষেত্রে কোন বিষয়ে খেয়াল করা উচিত বলে মনে করেন? শীতের সময় লালন পালনের ক্ষেত্রে সবসময় খেয়াল করা উচিত এই যে গরু ঘরটা সবসময় আটাপিটা করে রাখতে হবে যাতে গরুর ঠান্ডা কম লাগে। গরুর প্রতিদিন গোসল করানো যাবে না, একটু রোদ টোদ বাইর হলে সপ্তাহে 1 দিন বা 5 দিন পরে এরকম পরে পরে গোসল করাইতে হবে। এগুলো আপনার খেয়াল রাখতে হবে। আমাদের কোনো গরুকে আমরা কোনো রকম ফিড খাওয়াই না, আমাদের গরু আপনার দানাদার ভুসি বেশি খাওয়াই, আমরা ডাউলও খাওয়াই না। ডাউলের ভিতরে আপনার শুধু ছোলা দিই না স্যার, এমনি ডাউলও কম দিই। ডাউলের পরিমাণে বেশি দিলে গরু অনেক সময় পেট ফাঁপে, এই জন্য। আর আমরা গরু বেশিরভাগ খামারিদের কাছেও বেশি বিক্রি করা হয়, কুরবানিদের কাছেও বিক্রি করা হয়। সেক্ষেত্রে আমরা ওই ধরনের খাবার বা খুদের ভাত, রান্না করা খাবার, এই ধরনের খাবার আমাদের খুব কম দেওয়া হয়। এই বছরও ঢাকাতে পানি সম্পদ প্রদর্শনীতে আমার গরু শাহিওয়াল, দেশাল, বাহামা এই 3টা জাত মিলে পুরস্কার দিছিল বড় গরুতে, সেখানে আমার গরু চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, গত বছরও পুরস্কার পাইছি। যারা এই নতুন করে গরুর খামার করতে চায় বা বড় গরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ? আসলে গরুর খামার করতে হলে আগে তাকে বিবেচনা করে দেখতে হবে সে তার এলাকায় বা তার আশেপাশে সে যেই সাইজের গরু বিক্রি করতে পারবে তার আসলে সেই গরু করাই উচিত। তার যদি এলাকায় বা তার আশেপাশে যদি ছোট গরু চলে তার ছোট গরু করলেই ভালো হবে। যার এলাকায় বড় গরু চলে তার বড় গরু করতে পারবে না। ছাড়া বড় গরু আসলে যে কেউ হুট করে বড় গরু করলে আসলে বড় গরু বেচার মতো যদি জায়গা না থাকে তাহলে মানে একবারে এত পরিমাণে লস খাবে যে লসের কোনো কুলকুলানা খুঁজে পাবে না। এটা আপনার মীর কাদেমের হাসা গরু বলে। এটা আপনার এই যে মীর কাদেম, বিখ্যাত মীর কাদেম। জি জি, এটা হচ্ছে একবারে সবকিছুই সাদা, দেখেন নাক, চোখের পাপড়ি, সুন্দর পায়ের খুর। আচ্ছা, মীর কাদেমের গরু তো খুব বিখ্যাত গরু, আমাদের জানি যে আমরা মুন্সিগঞ্জের মীর কাদেমের গরু। এই গরুগুলো আপনার দেখতে যখন রেডি হয় তখন অনেক সুন্দর দেখা যায়। আর এগুলার আপনার মাংসও
অন্যান্য গরুর মাংস থেকে অনেক সুস্বাদু। রাজু ভাইয়ের যে মাছের প্রকল্প দিয়ে শুরু, আমরা সেই মাছের প্রকল্পে এসেছি এবং আমরা ঘুরে ঘুরে দেখছি। আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা রাজু ভাই, আমরা দেখলাম যে আপনার মাছের প্রকল্পের আপনার নানা পরিকল্পনার কথা শুনলাম। আমরা একটু দর্শকদেরকেই জানাতে চাই বিষয়টি। তো আপনার এখানে পুকুর কয়টা রয়েছে এবং সে কতটুকু জায়গার উপর পুকুর, এবং মাছের এখন কি অবস্থা? পুকুর আছে আপনার 24 বিঘার উপর। তার ভিতরে এইটা আপনার 8 বিঘা 6 শতক জায়গার উপরে। এটাতে বড় মাছ করছিলাম। এটাতে আপনার মাছ দিছিলাম এপ্রিল মাসের ওইদিকে, রুই মাছ দিছিলাম আপনার তখন 500-600 গ্রাম করে ওজন ছিল, আর এক সাইজ ছিল আপনার 1 কেজির মতো। আর কাতলগুলা দিছিলাম আপনার 1 কেজির একটু উপরে, আর কিছু ছিল আপনার 3 কেজির মতো। এখন এই যে মাছ বিক্রি করছি, প্রায় অর্ধেকের বেশি মাছ বিক্রি করা হয়েছে। কাতলগুলা এখন বর্তমান ওজন আপনার বেশিরভাগগুলো আপনার 7 কেজি প্লাস। 7 কেজি প্লাস? কতদিনের মধ্যে? এটা আপনার 7 মাস। 7 মাসের মধ্যে 7 কেজি প্লাস? জি। কি খাওয়ায় এত বড় করলেন? এটা আমি ওই যে খাবার দিছি গম, ভুট্টা, অ্যাঙ্কারের ডাল, ছোলার ডাউল, আর ওই যে টঙে ফিড দিতাম, ভাসমান ফিড, আর ডুবা খাবার এটা দিতাম। এই পুকুরটা আপনি কত টাকায় কিনেছেন, কিভাবে কিনেছেন? এই পুকুরটা কিনা হয় এইটাই, এই প্রথমে এই সাইডে এইটুকু কিনা হয় আপনার 2018 সালের দিকে। আর আমার গরু বিক্রি করে কিনছিলাম। আর এই সাইডেরও এইটা গত বছর কিনছি। গত বছরও এইগুলাও মোটামুটি আমার এই মাসে লাভের কিছু টাকা গুছায় বাদ বাকি কিছু টাকা গরু টরু বিক্রি করে এখান থেকে কিনছি। এটা আমার নিজের কিনা 8 বিঘা জমি। আচ্ছা, তো আপনার কত টাকা ইনভেস্ট দিয়ে শুরু করেছিলেন? এখন আপনার আমি যখন শুরু করি তখন আমি 20,000 টাকা দিয়ে প্রথমে শুরু করছিলাম। আসলে জায়গা তো কোনো জায়গার ভাড়া লাগতো না, নিজের প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে করছি। প্রথম বছরে মোটামুটি আমার ওই আমি মাছের ডিম দিছিলাম তো রেনুতে তো অল্প টাকাতে অনেক লাভ হয়। প্রথম বছরে আমার প্রায় 20,000 টাকায় 2 লাখ টাকার মতো লাভ হয়েছিল। পরের বছরে আরেকটা ওই টাকা দিয়ে, লাভের টাকা দিয়ে নিজের জমি ছিল আরেকটা পুকুর খনন করে ওই টাকা দিয়ে পরের বছরে আরও জমি ছিল, ওই টাকা দিয়ে আবার আরেকটা পুকুর খনন করি। এভাবে আস্তে আস্তে মোটামুটি 4টা পুকুর খনন করা হয়। এখন এইদিকে টোটাল জায়গা আছে 31 বিঘা জায়গা আছে। রাজু ভাই, আপনি বলছিলেন যে আপনার এখানে 25 থেকে 30 কেজি ওজনের। জি, জি। আমি তো দেখছি যে একটা ভয়াবহ রকমের একটা মাছ। এই মাছটা কি মাছ? এটা ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ। এটার বয়স কতদিন? এটা আমার কাছে আছে 3 বছর। 3 বছর? জি। আচ্ছা, ব্ল্যাক কাপ। এটার ওজন কত হবে? এটা আপনার 27-28 কেজি এরকম হবে। 27-28 কেজি? জি। আচ্ছা, 27-28 কেজি। এইগুলোর আপনারা আসলে বিক্রি করেন কিভাবে? এগুলো আপনার কেজি ভাবে বিক্রি হয়। কেজি? হ্যাঁ। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনার এই পুকুরে হচ্ছে যে আপনার যে মাছের আপনার শুরুটা আসলে কিভাবে? মাছের শুরু আসলে নিজেদেরই পুকুর ছিল। 2010 সালে আমি যখন ডিপ্লোমা কমপ্লিট করি তখন উদ্যোগ নিই যে আসলে নিজেদের গ্রামে কিছু জায়গা আছে, পুকুর আছে, সেইগুলা প্রথমে নিজে একটা পুকুর দিয়ে শুরু করি। একটা পুকুর দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে পরের বছরে আরেকটা পুকুর কাটি। এভাবে শুরু করতে করতে মোটামুটি 2015 সালের ভিতরে আমার 5টা পুকুর হয়ে যায়। তারপরে আবার পুকুরের থেকে আবার গরু টরু করা হয়। মোটামুটি এখন আমার প্রায় 25 বিঘার উপরে এখন পুকুর আছে। 25 বিঘার উপরে পুকুর। তো আপনি বছরে কত টাকা আয় করছেন এই পুকুর থেকে? মোটামুটি এই 25 বিঘা পুকুরের থেকে সব দেখা যাচ্ছে খরচ টরচ বাদ দিয়ে 10-12-15 লাখ টাকা এরকম হয়। আচ্ছা, মানে আপনি বলছিলেন যে এই পুকুরটা আপনি নিজে কিনেছেন? জি। আচ্ছা, সেই গল্পটা একটু জানতে চাই। এই পুকুরটা আসলে প্রথমে কিনা হয় আমি ওই আপনার 2019 সালে আমার ফার্মের কিছু গরু বিক্রি করার পরে আমি এই পুকুরটা প্রথমে এই জায়গাটা কিনা হয়।
তার পরবর্তীতে আপনার আচ্ছা, এই মাছটা দেখছি, এটা কি মাছ এটা? এটা আপনার G3 প্লাস আপনার লাল রুই, এটা আপনার নতুন আইছে এই রুই মাছ। লাল রুই? হ্যাঁ, লাল রুই। এই মাছটার গ্রোথ খুব ভালো। এই মাছটা আমি এপ্রিল মাসে দিছিলাম, আপনার 100 গ্রাম করে ওজন ছিল, এপ্রিল মাসে দিছিলাম। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই প্রায় 6.5 মাস 7 মাসে এখন আপনার ওজন হয়েছে আপনার 1 কেজি 700 800, 1.5 কেজি 2 কেজি এরকম। আচ্ছা, দেখতে অনেক সুন্দর। জি। আচ্ছা, স্বাদও তো মনে হয়। যে মাছ আমি এখনো খাই নাই। ও, এখনো আপনি টেস্ট করেন? খাইও নাই, এখনো বিক্রিও করা হয় নাই। আচ্ছা আচ্ছা, এরকম মাছ আপনি কতগুলো মাছ ছেড়েছেন? এই মাছ আমার এখানে আছে 442 পিস। 442 পিস? হ্যাঁ। আপনার প্রতি মাসে কাউন্ট করা আছে? জি জি, তো সব এই- মাছ এই গুনে যে 8 ছাড়া। বিঘার পুকুর, এই 8 বিঘার পুকুরে কত টাকার মাছ ছেড়েছিলেন? কত মাছ ছেড়েছিলেন? এই পুকুরে আপনার আমার টোটাল মাছ ছাড়া খরচ টরচ দিয়ে পাই আপনার 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। 20 লাখ টাকা খরচ? জি। মাছ আমি পাই অর্ধেকের মতো মাছ বিক্রি করছি। আচ্ছা, কত মাছ বিক্রি করেছেন? মাছ পাই 100 মনের উপর বিক্রি করা আর হয়েছে। এখন এই 8 বিঘার পুকুরে কত মাছ আছে? এখন আপনার মাছ আছে পাই আপনার 170-80 মন আছে। 70-80 মন আছে? 170-80 মন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু জানতে চাই যে নতুন যারা উদ্যোক্তা হতে চান, আপনি তো বলছেন 2010 সালে আপনি শুরুটা, জি। তো নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন? যে কোনো জিনিস করতে হলে আপনার এই এলাকায় আপনার মৎস্য অফিস বা আপনার অনেক অভিজ্ঞতা যারা ভাই সিনিয়র ভাইরা আছে এলাকা, তাদের থেকে পরামর্শ নিতে হবে। আসলে পুকুরের গভীরতার উপরে আপনার নির্ভর করে অনেক কিছু। আপনার অনেক জায়গায় অনেকের পুকুরের গভীরতা কম, সেসব পুকুরে আসলে এত বড় মাছ করা যাবে না। গভীরতা ভালো হলে পরে মাছ করা যাবে। আসলে মাছেতে যে পরিমাণে লাভ, আমার মনে হয় বাংলাদেশে কৃষির ক্ষেত্রে এই পরিমাণে লাভ কৃষিতে কোনো কিছুতেই নাই। আচ্ছা, অনেকেই বলে যে মাছের খাবারের দাম অনেক বেশি, মাছে লাভ করতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন আপনি? মাছের খরচ কিভাবে কমান? মাছের খরচ আসলে এই যে আপনার অ্যাডোটর, পুকুরে আপনার অ্যাডোটর থাকলে পরে পুকুরে আপনার খাওয়ার এমনিতেই হয়, তারপর আপনার খাওয়ার কম লাগে। মানে আপনার এমনিতে যদি 100 কেজি খাওয়ার লাগে, আপনার অ্যাডোটর থাকলে দেখা যাচ্ছে আপনার 20 কেজি খাওয়ার আচ্ছা, কম এই লাগে। অ্যাডোটারের কাজ কি? অ্যাডোটর আপনার পানিতে অক্সিজেন তৈরি করে। চাকরির পিছনে না দৌড়ায় অনেকে বিদেশ যাচ্ছে, সেই টাকা দিয়ে যদি বাড়ির আশেপাশে কোনো পুকুর লিজ নেয় বা নিজেদের যদি অবাধি কিছু জমি থাকে, সেসব জমি পুকুর খনন করে তারা মাছ চাষে আসতে পারে। মাছ চাষ, আমি এতটুকুই যে বাংলাদেশে কৃষিক্ষেত্রে যত কিছুই আছে, মাছ চাষে যে পরিমাণে লাভজনক, এই পরিমাণে লাভজনক বাংলাদেশে কৃষিতে কোনো কিছুতেই হবে না। প্রিয় দর্শক, একসময় ধারণা ছিল যারা লেখাপড়া জানে না তারাই শুধু কৃষিকাজের সাথে যুক্ত হবে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই ধারণা এই রাজু আহমেদের মতো উদ্যোক্তারা পাল্টিয়ে দিয়েছেন। এখন শিক্ষিতরাই উদ্যোক্তা হচ্ছেন। আমরা আশা করব রাজু আহমেদের যে সাফল্য, সেই সাফল্য এর যে গল্প, সেটি শুনে নতুন করে যারা উদ্যোক্তা হতে চান তারা নিশ্চয়ই কিছুটা হলে উপকৃত হবেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।